আসিবে যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ ফিতনা ফাসাদ যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে মিলিবে না জাহান যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে মিলিবে না জাহান মিলিবে না জাহান এই তো সেই সময় দলের কোনো শেষ নাই শেষ নাই ইসলাম হলো একটি দল ভুলে গেছি মোরা সবাই ভুলে গেছি মোরা সবাই যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরলে মিলিবে না জাহান মিলিবে না জাহান হতাশার কিছু নাই হতাশার কিছু নাই হক মেনে চলো সবাই হক মেনে চলো সবাই আহলে হাদিস বিনে পৃথিবীতে অন্য কিছুই নাই পৃথিবীতে অন্য কিছুই নাই যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে মিলিবে না জাহান মিলিবে না জাহান শ্রদ্ধেয় সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত অত্র এলাকার অত্র গ্রামের টালবাংলার বিভিন্ন জায়গার শিক্ষিত ভাইরা আমার আজকের একটি সাক্ষী দ্বারা তথা মহিলা মাদ্রাসার প্রচারার্থে দাওয়াত ও তাবলীগ স্বার্থে একটি আলোচনা সভা যেই সভায় আমরা টালবাংলা বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে কিছু শোনার এবং শোনাবার স্বার্থে উপস্থিত হয়েছি একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই প্রিয় ভাইরা আমার আমি আপনাদের দেশেরই ছেলে কিছুক্ষণ আগে আজিজাম সেই সুদূর বাবলাবোনা থেকে এসে আপনাদের কাছে মনিরুল ভাই বক্তৃতা রাখছিলেন আমার পরেও একজন খুব ভালো যুবক ছেলে সেই পুরো বিহার ঝাড়খণ্ড পাকুড় থেকে আমাদের দেশে এক যুগে
মাওলানা নুরুল ইসলাম সাহেব পাকড়বি, ওনার বক্তৃতা আমরা শুনেছি ছাত্র জীবনে। ওনারই সুযোগ্য সন্তান বদিউজ্জামা হাফেজাহুল্লাহ আপনাদের কাছে উপস্থিত আছেন। আপনারা যতক্ষণ বক্তৃতা শুনবেন ততক্ষণই উনি শোনাবেন। বেশ ভালো বক্তৃতা রাখে, আপনারা শুনবেন। বলুন ইনশাআল্লাহ। আমি একটু আসসালামু আলাইকুম। একটা বিশেষ ঘোষণা যে রাত্রি প্রায় 10:30 বাজতে চললো, তো মাংস কিছু বেঁচে আছে বা ভাত, তো ওটা সেটে নেবে। যদি আপনারা কেউ ডেলিকেট খান তাহলে 100 টাকা করে 100 টাকা করে ডেলিকেট খেতে পাবে, যে খেয়ে নিতে পারেন এক্ষুনি। ধন্যবাদ। যা হোক, এই পৃথিবীতে কোনো কিছুই আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক রূপে সৃষ্টি করেনি। সৃষ্টি করার মূলে নিশ্চয় তার উদ্দেশ্য আছে, এবং এই উদ্দেশ্যকে কেন্দ্র করে, যেমন আমরা আজকে তালবাংলা নিবাসী এতগুলো লোক, 8টা-9টা জামে মসজিদ, মধ্যখানে একটি মাদ্রাসা, বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আমরা গড়েছি আর কি, পাবলিকের টাকাতে যেগুলো গড়েছি, এগুলো সমস্ত রকমের অনর্থক নয়। এর পিছনে একটা উদ্দেশ্য আছে, যার জন্য সেই ব্রিটিশের আগে পিরিয়ড থেকে 1945 সাল থেকে তালমংরার দারুল উলুম মাদ্রাসাটা চলছে। বলুন আলহামদুলিল্লাহ। তখনও ভারতবর্ষ স্বাধীন হয়নি। ভারতবর্ষ স্বাধীন হচ্ছে 1947 সালের 15 আগস্ট। তখনও ইংরেজ তখনও ছিল, যার কারণে মানুষ প্রয়োজন বোধ করেছে যে এখানে করে একটা মাদ্রাসার দরকার আছে। সেই মূলে আমাদের যারা পূর্বপুরুষ মনীষী, যাদের কবরগুলো এখন খেয়ে গেছে, তার পাত্তা নেই, ওই সমস্ত মানুষগুলো কমের জন্য, আমাদের জন্য আমরা বেঁচে আছি চুনোপুঠির মতো, আমাদেরকে বাঁচাবার জন্য সেই মাদ্রাসার ইট তারা কিন্তু দিয়ে গেছে, মসজিদের ইট দিয়ে গেছে। আজকে আমরা সেটাকে সংরক্ষণ রেখেছি। জানি না এই নাসাল কতদূর পর্যন্ত কি সংরক্ষণ রাখবে বা রাখতে পারবে। যে পরিস্থিতিতে বসবাস করছি ভাইরা আমার, ভালো ভাই, যে পরিস্থিতিতে বসবাস করছি, যে অবস্থাতে আমরা আছি আল্লাহ ভালো জানে। জানি না এর পরবর্তীতে কি অবস্থা হবে, জানি না। হাদিসের একটা কথা বক্তৃতার ভূমিকায় বলছি যে এখন যতক্ষণ আমরা বসে আছি, আমরা স্টেজে যে বসে আছি, আপনারা যে বসে আছেন, এর পরে উঠে গেলে কি অবস্থাটা হবে এটাকে বলতে পারবে না। যতটুকু আপনি বসে আছেন এটাকে কদরে গনিমত মনে করুন। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি পৃথিবীতে কোনো অনর্থক জিনিস আমাদেরকে সৃষ্টি করেনি। পৃথিবীতে কি জন্য এসেছেন আর কি করবেন, কতটুকু কি কাজ করে গেলাম, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আল্লাহর দিকে যদি দেখি, কইছে উপরওয়ালা যেটা করেছে সেটাই ঠিক। মানুষ উপরওয়ালাই বলে চলেছে। আরে উপরে তো একটা সামিয়ানা আছে, উপরে তো আকাশ আছে, উপরে তো কোনো ঘরের ছাদ আছে। এই কথাটা আমরা অনেকে বলে থাকি। এই বাক্যগুলো যেন আমরা না বলি, এগুলো শিরক এবং বিদআতের কথা। উপরওয়ালা বাক্যটা যেন ছেড়ে দিই। উপরে যেমন আসমান রয়েছে, আল্লাহ তাআলা কোথায় আছে, এই সমস্ত আকীদাগত জিনিসগুলো না থাকলে আমরা এই সমস্ত কথাগুলো কিন্তু বলে থাকি। প্রিয় ভাইরা আমার, বিষয় সেটা আমার নয়। পৃথিবীতে আমাদেরকে বেকার সৃষ্টি করেনি, এর পিছনে কারণ আছে। কি করে বেকার সৃষ্টি করেনি? একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যার কোনো উপার্জন নেই, যতগুলো পৃথিবীতে কি জীবজন্তু আছে, তারও পিছনে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকা 24 ঘন্টায় খরচ করে চলেছে। কইছেন না, কি করে চলেছে? দিদি তো আমাদেরকে লক্ষ্মী ভান্ডার 1500 টাকা করে দিচ্ছে। অন্য সরকার আসবে 3000 টাকা ঘোষণা করেছে, 2500 2000 টাকা ঘোষণা করেছে, এটা তো দেখতে পাচ্ছি। আমাকে কন্যাশ্রীর টাকা দিচ্ছে, স্কলারশিপের টাকা দিচ্ছে, রিলিফের টাকা দিচ্ছে গভর্নমেন্ট। তা না হলে আমরা কি বেঁচে থাকতাম না?
কিন্তু সৃষ্টির স্রষ্টা আল্লাহ তাআলা কি প্রত্যেকটা আদম সন্তান সন্ততি টালমাংরার ছোট বড় নির্বিশেষে আবাল বৃদ্ধা বনিতা সকলের পিছনে আল্লাহ তাআলা কিন্তু পয়সা খরচ করে চলেছে 24 ঘন্টায়, যেটা আমরা কল্পনা করতে পারি না। একটা মানুষ যখন মরে যায়, যখন তাকে স্ট্রোক হয়ে যায়, যখন তার শ্বাস প্রশ্বাসে ফুসফুস চলে না, যখন তার হার্ট চলে না, তখন একটা অক্সিজেন লাগিয়ে দেওয়া হয়। সে অক্সিজেন কিনে পাওয়া যায় না। কয়েকদিন আগে আমার একজন শালা আব্দুল হাই মাস্টারের মেজোটা মারা গেল, তাকে তো অক্সিজেন দেওয়া হয়েছিল। এরকম কত কাকে অক্সিজেন, সময় তো অক্সিজেন কিনে পাওয়া যায় না। প্রিয় ভাই, এই অক্সিজেনটা দিল কে? আজকে বিজ্ঞানীরা এটা স্বীকার করে নিয়েছে, প্রত্যেক 24 ঘন্টায় আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পিছনে 18 লক্ষ টাকা খরচ করে চলেছে। বলুন আলহামদুলিল্লাহ। কি করে? একটা মানুষ, আপনাকে যুক্তি দিয়ে বুঝছি, বিজ্ঞানের একটা কথা আপনি নকল করে আপনাকে শোনাচ্ছি। একটা মানুষ না খেয়ে 21 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। কতদিন? 21 দিন। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন, গাজার ছোট্ট ছোট্ট শিশুরা বাটি নিয়ে দৌড়াদৌড়ি করছে, একটা খাবার আসছে, সময়তে তারা কাদামাটি পাথর তুলে খাচ্ছে পেটের দায়ে। আজকে আমরা কত খাবার সেই টেবিলে বরবাদ করে আসলাম, কল্পনা করেনি। আহা, এই দুর্দিন আমাদেরকে দেখতে যেন না হয়। একটা মানুষ 21 দিন না খেয়ে থাকতে পারে। একটা মানুষ 3 দিন জল না খেয়ে বেঁচে থাকতে পারে। বিজ্ঞান বলছে 3 মিনিট একটা মানুষ বিনা অক্সিজেনে বেঁচে থাকতে পারে। আমরা যখন সূরা রহমান খুলি, তখন যে কোনো সূরাটা যদি পড়েন, প্রত্যেকটা আয়াতের শেষখানে ফবে আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফবে আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। What's the blessing to deny of the Almighty Allah? আল্লাহর এমন কোন কি নিয়ামত আছে যে নিয়ামতকে তুমি অস্বীকার করবে? হে টালমাংরা নিবাসী, এমন কোন নিয়ামত যে নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে? তুমি বলতে পারবে কোনটা নিয়ামত? কোন নিয়ামতটা কি দেয়নি টালমাংরার মানুষকে? শামাকোদা খাওয়া মানুষ, আজকে টালমাংরা থেকে সোনা উৎপন্ন হয়। তুমি কতবার শুকরিয়া আদায় করেছো ভেবেছো? আহা, আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, যেই বাতাসটা নিচ্ছি আর যে বাতাসটা একটা ছাড়ছি, দুটো আলাদা জিনিস তো। একটাকে বলছে অক্সিজেন, আর যেটা আমরা ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই গ্যাসটা আমাদের আশেপাশের উদ্ভিদ জগৎ, যে সমস্ত কি শাওলা জাতীয় যত গাছপালা আছে তারা নিচ্ছে, আর ওখান থেকে আমরা অক্সিজেন নিচ্ছি। গাছপালার সাথে আমাদের সেই ভাই বোনের মতো সম্পর্ক, বাবা মার মতো সম্পর্ক। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি, যেই অক্সিজেন আমরা মিনিটে 7-8 লিটার অক্সিজেন নিই, এটাকে সিলিন্ডারাইজ করতে প্রায় যতগুলো আপনি 20 থেকে 25,000 লিটার 24 ঘন্টায় অক্সিজেন নিচ্ছি আর আমরা ছাড়ছি। এটা মধ্যে সমস্ত অক্সিজেন কিন্তু দূষিত অক্সিজেন, তার মধ্যে যেটুকু ভালো সেটা হচ্ছে 550 লিটার। এই 550 লিটার অক্সিজেন আমাদের না হলে চলবে না। এটাকে সিলিন্ডারাইজ করতে, ফ্যাক্টরাইজ করতে, এটাকে শোধন করতে যদি পৃথিবীর কোন মাটিতে ফ্যাক্টরিতে করা হয়, বিজ্ঞানীরা বলছে কি 17 থেকে 18 লক্ষ টাকা খরচ হবে। বলুন আল্লাহু আকবার। এই কাজটা কে করছে? আল্লাহ তাআলা। কিন্তু আমরা এখনো পর্যন্ত সেদিকে ভাবিনি যে আমাকে আল্লাহ তাআলা কিভাবে বাঁচিয়ে রেখেছে। ওরে যুবক যুবতী, জেনে রাখো, তুমি এখনো পাবে আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি আজকে সকাল হলে, সন্ধ্যা হলে, বিকেল হলে, আজকে দিন হলে তুমি তোমার জীবনের খবর রাখো না। একটা মানুষকে তুমি মরতে দেখেছো, খাটলিতে করে নিয়ে চলে যায়, তার অক্সিজেন শেষ হয়ে গেছে, তার আজকে কি কাজ করে না, তার আজকে কি সেই ফুসফুস কাজ করে না, তার আজকে হার্ট কাজ করে না, কিডনি ফেল হয়ে গেছে। ওরে যুবক যুবতী, তুমি জেনে রাখো, তুমি 30 বছর কত সুন্দর জীবন অতিবাহিত করলে,
তুমি আজকে 40 বছর কাটালে, 50 বছর কাটালে, এমন কতগুলো অর্গান আল্লাহ তাআলা দিয়েছে, এ মাটিতে দিয়েছে, প্রত্যেকটা মানুষের দেহে দিয়েছে। এগুলো যখন কোনো একটা শেষ হয়ে যায়, অক্সিজেন কিন্তু তখন যাতায়াত করতে পারে না, তোমার ফুসফুস, তোমার হার্ট কাজ করে না, তোমার কিডনি ফেল হয়ে যায়, তোমার যতগুলো কিসে অর্গান আছে, যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন অকেজ হয়ে যায়, তখন পৃথিবীতে তুমি মরা ব্যক্তি ঘোষণা হয়ে যায়। অতএব তোমার এই দেহ নিয়ে এই পৃথিবীতে বাঁচা আর চলবে না। একটা কথা আপনাদের কাছে রাখলাম, তাহলে জীবনের কত মূল্য আছে কোনদিন কি ভেবেছি? আজকে 30 বছর হয়ে গেল, 40 বছর, 50 বছর, 60 বছরে পা দিয়ে দিয়েছে, তবু কিন্তু আজকে কোনো পরিবর্তন নেই, কোনো মানুষের কোনো পরিবর্তন নেই। রমজান মাসে এরকম একটা জালসাতে মানুষ ডাক দিয়েছে তালবাংলার মাটিতে, পুরো গলি ভর্তি হয়ে গেছে। আর আজকে এতগুলো কি দোকানপাট থাকা সত্ত্বেও, ডাক দেওয়া সত্ত্বেও, এতদিন পর্যন্ত এলান করা সত্ত্বেও, এই 2-4টা লোক তবু কিন্তু এই পাড়ার নয়, বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছে। তার কিন্তু একটা মাথা হাতে গোনা যাবে। তুমি ভেবেছোটা কি যে আজকে কি তোমাকে এই বক্তৃতা শুনে আর এই কাজ করে তুমি পৃথিবীতে পরিত্রাণ পেয়ে যাবে? সম্ভবপর নয়। প্রিয় ভাইরা, আমরা প্রতি মুহূর্তে আজকে আমরা দিচ্ছি পরীক্ষা, এই কথাটাকে মেনে নিতে হবে। কিন্তু এই পরীক্ষার সূত্রপাত কোন জায়গাতে গেছে, এই পরীক্ষা থেকে আমরা কোন জায়গাতে যাব কোনোদিন কল্পনা করতে পারি না। পরীক্ষা কি পরীক্ষা? প্রতিটি মুহূর্তে কি পরীক্ষা। ওয়াকফ সম্পত্তি আমাদের কাছ থেকে নিয়ে নিল রাজ্য সরকার, কেন্দ্র সরকার। ওয়াকফ সম্পত্তি নিয়েছে কি নাই? কিন্তু কথা বলছে না। ওয়াকফই তো বুঝে না টালবাংলার মানুষ। কইছে ওয়াকফ কাকে বলে সেটাই বুঝে না, যেটা আল্লাহর নামে কি ওয়াকফ করে দেওয়া হয়। হ্যাঁ, বাবা দিয়ে গিয়েছিল যেই জমিটা মসজিদের নামে, বাবা দাদুরা দিয়ে গিয়েছিল যেই জমিটা মাদ্রাসার নামে, ওই জমিটা প্রথমে তার আত্মীয় স্বজনরা কুক্ষিগত করে, সেই জমিটাকে ছিনিয়ে নেওয়া হয়। ওই যে ওইটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলার মাটিতে সবচেয়ে থেকে ওয়াকফ সম্পত্তি হয়ে রয়েছে আপনার কোথায়? পশ্চিম বাংলার মাটিতে। সেই জমিটা কিন্তু এখন চলে গেল আর মুসলিমদের হাতে নয়। কোনদিন ভেবেছেন? ভাবেনি। আপনাকে আজকে 20 শ্রেণীর ক্যাটাগরি ওবিসি বানিয়ে দেওয়া হয়েছে। ওটা তো গেলই। এখন শেষ পর্যন্ত আমাদের কাছ থেকে ভারতবর্ষের যে একজন কি নাগরিক, সে নাগরিকত্বটা আমার কাছ থেকে কেটে নিল ভোটাধিকারটা। তাহলে ভোটাধিকার কেটে নিল, কোনদিন চিন্তা ভাবনা করেছে কি? সকাল হলে মাঠে যায়, সে মাঠের জমিটা পর্যন্ত আপনার কি কুক্ষিগত কি কেড়ে নিতে পারে? ভেবেছেন? মাখনার জমি 50 বিঘা জমি চাষ করেছে, আছেন কোথায়? কিন্তু কেন? এগুলো সমস্ত আপনার কাছে একটা বিরাট একটা কি পরীক্ষা। আজকে টালবাংলার যে কোনো জায়গা 95% মুসলিম নামাজই পড়ে না। বলা বাহুল্য, দুঃখ নেবেন না, ও নামাজই পড়বে না। তোমার কাছে কি সেই কি বিপদ আসবে না তো কি? তুমি নামাজ পড়বে না, জিকির আজকার করবে না, জি কাউরি সম্পত্তিকে তুমি কেটে নিবে, তাহলে এই তোমাকে স্লোগান, এই লাইসেন্স তোমাকে কে দিয়েছে? তোমার নামটা ভোটারের কাছ থেকে তোমার কেটেও নিতে পারে, অসুবিধা কি আছে? ক্যান্সার একটা জায়গাতে হলে ভাবছি কি যে ওই জায়গাটা মানে কেটে ফেলে দিলে আপনি বাঁচবেন, কিন্তু ক্যান্সার যদি কিডনিতে হয়, ক্যান্সার যদি আমার যকৃতে হয়, ক্যান্সার যদি পাকিস্তানিতে হয়, ক্যান্সার যদি কিডনি হার্টে হয়, তাহলে সেটাকে কেটে ফেলে দিলে মানুষ বাঁচবে কি? কথা বলুন, বাঁচবে না। তাহলে যখন বাঁচবে না, তাহলে আমি এমন কোন কাজ করেছি যে সেই ক্যান্সারের কাজ আমি করতে চলেছি। প্রিয় ভাইরা, মানুষ যখন আল্লাহ রাসূলের একটা হাদিস বিনা ইবারতে কথা বলছে যে মানুষের দুটো চোয়ালের ভিতরে 60টা শয়তান থাকে। কটা শয়তান থাকে? কটা? আল্লাহ রাসূল বলছেন 60টা শয়তান থাকে, 30টাই গালে থাকে আর 30টাই গালে থাকে। তাহলে এই শয়তান যদি মানুষের গালে থাকে, এই গাল থেকে শয়তান কিন্তু পালায় না, সকালে উঠলে শয়তান কিন্তু থেকেই যায়। কইছে মাওলানা আমি তো ব্রাশ করেছি,
আজি আমি অনেক কিছু করেছি, শয়তান থেকে চলে গেছে। তুমি তো বিছান থেকে 7টায় উঠেছো, 6:30টায় উঠেছো, তুমি শয়তান ইনসানের কি বাচ্চা। মসজিদে আযান হয়েছে, তুমি কি মসজিদে তুমি হাজিরি দাওনি? সকালে তুমি কোরআন পড়নি, তোমার দুটো চাওয়ালের ভিতরে সেই শয়তান থাকবে না তো কি? নারে তাকবীর। আর সকালে উঠে প্রথমে আমি বিড়িটা আগে টানিয়েছি, কিংবা সিগারেটটা, বা মধু যদি কেউ খেয়ে থাকে তো মধুটা আগে খেয়েছে। তাহলে শয়তান বেশি বাসা বেঁধেছে না শয়তান পালালছে? পালাইনি। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি আপনাদেরকে, এই শয়তানকে ভাগাবেন কি করে? শয়তানকে ভাগাবার জন্য তার আগে একটা যুক্তি দিয়ে আপনাকে কথা বলি। হযরত আদমকে যখন সৃষ্টি করলো, আদমকে সৃষ্টি করার জন্য সাজদা করতে বলেছিল না ফেরেশতাদেরকে? তার মধ্যে একটা লোক সিজদা করেন, ওর নাম কি? ওর বাড়ি বাংরতি আছে, কিন্তু ওর নাম কি? কিচ্ছু কহে না। কি ওর নাম কি? ফেরেশতারা তো সবাই সিজদা করেছিল, কিন্তু যেই লোকটা সিজদা করেনি ওর বাড়ি কোথায়? খোবাকাটি। ওর নাম আমরা জানি ইবলিস। কি নাম? কি নাম? কথা বলুন। কোরআন মাজিদে ইবলিস ব্যবহার হয়েছে, তবে তাফসীরি riwayate হাদিসের ভাষাতে ওকে আযাজিল বলা হয়। কি বলা হয়? আল্লাহর রহমত থেকে যে বঞ্চিত তাকে ইবলিস বলা হয়। আবলাসা ইবলিস থেকে এসেছে বা আযাজিল থেকে এসেছে। এই লোকটা কি এমন অন্যায় কাজ করেছিল? আমি এখন প্রশ্ন করি, একটা মানুষ প্রশ্ন করেছে আমাকে, আচ্ছা মাওলানা, মানুষ এত ইবাদত বান্দিগি করছে, তো সে গুনাহ থেকে কি সে বাঁচতে কেন পারে না? এত ইবাদত বান্দিগি, তাহাজ্জুদ করছে, রোজা রাখছে, জিকির আজকার করছে, তাহলে ও এর থেকে কেন বাঁচতে পারছে না? কি থেকে? গুনাহ থেকে কেন বাঁচতে পারছে না? আমি আপনাকে একটা কথা বলছি, আদমকে যখন সিজদা করতে বলে তখন কিন্তু ইবলিসের কোনো ওজুদ ছিল না। ইবলিস ছিল কি? ইবলিসকে তো সিজদা করতে বলছে, ও বলছে কি আমি সিজদা করব না। বলছে কি যে এগুলো সব ভুলে যাচ্ছি, ইবাদত বান্দিগি করতে গুনাহ হয়ে গেছে ইবলিসের জন্য, আযাজিলের জন্য। কিন্তু যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার জন্য, সৃষ্টি করার পরে সিজদা করতে বলল, তখন তো ইবলিস ছিল না? ছিল কি? তাহলে কেন? কথা বলবা, বলো। এটি বিশেষ ঘোষণা যে রান্না করা মাংস বেশি হয়ে গেছে, যদি আপনারা কিনেন তাহলে 250 টাকা কিলো। রান্না করা মাংস বেশি হয়ে গেছে, যদি আপনারা কিনেন আপনারা 250 টাকা কিলো হিসাবে পাবেন, নিতে পারেন মাদ্রাসা থেকে। অন্য জায়গায় এলান না করো, এই লোক কিন্তু মাংস খাবে না, এটি খেয়ে দিয়ে বসেছে। শোনো শুনুন তো, খুব সুন্দর কথা। ইবলিসের দোষ দিয়ে লাভ নেই, আযাজিল শয়তানের দোষ দিয়ে লাভ নেই। এটা হচ্ছে কি সম্পূর্ণ কথাটা কি? ইন্নান নাফসা আম্মারাতুন বিসু। কোরআন মাজিদে বলছে প্রত্যেকটা মানুষের যেটা নফসের থাবা রয়েছে, এই থাবাই কুপ্রবৃত্তিকে মানুষকে নিয়ে যায় অন্যায় পথে। এটা নফস, এটা অহংকার করেছিল কে? ইবলিস। যার কারণের জন্য কি তাকে সিজদা হতে কি দূরে রেখেছে, আদমকে সে সিজদা করেনি। এটা হচ্ছে কি তার নফসের জন্য। কাবিল হাবিলকে হত্যা করেছিল, এটা তার নফসের জন্য। প্রিয় ভাইরা আমার, মানুষের ভিতরে একটা সেই নফস বা কুপ্রবৃত্তি রয়েছে, যে কুপ্রবৃত্তির জন্য মানুষকে কি সরাসরি কি অন্যায় পথে কি টেনে নিয়ে যায়। আজ আমরা আযাজিল শয়তানের দোষ দিয়ে কোনো লাভ নেই, ইবলিসের শয়তানের লাভ নেই। মানুষ নিজের ভিতরে সে ইবলিস শয়তান আমরা বসে রেখেছি, সেটাকে যেন দূর করতে হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আযাজিল শয়তান, তার একটু সংক্ষিপ্ত একটু চমক দিচ্ছি। এই ইবলিস কত ইবাদত বান্দিগি করেছিল। আপনি কি মনে করছেন যে আজকে আপনি মসজিদের সেক্রেটারি, ঈদগাহের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার এত খিদমত করছি, মাদ্রাসা চালাচ্ছি, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, আমার দ্বারা কি সমস্ত জিনিস কি কোনো ক্ষয়ক্ষতি হতে পারে না? আমার দ্বারা কি লাভ হতে পারে? আপনি এতগুলো ইবাদত বান্দিগি করছেন, আপনার বান্দিগি শেষ হয়ে যেতে পারে সামান্য একটু কারণের জন্য। এই ইবলিস আল্লাহর যতগুলো ফেরেশতা ছিল, এই ফেরেশতার মধ্যে 80,000 বছর ধরে ইবাদত বান্দিগি করেছে ফেরেশতাদের সঙ্গে। কতদিন বললাম? 80,000 বছর।
আমি তাকে নিয়ে ইবলিস হচ্ছে কখন নামটা ভালো করে শুনে রাখুন। এক তাফসীরি রওয়ায়াতের তথ্য দিয়ে আপনাকে কথা বলছি। ৮০,০০০ বছর ধরে সমস্ত ফেরেশতাদের সঙ্গে থেকে খাজানচির কাজ করেছে। আবার বয়স তাআলা আল্লাহ তাআলা তাকে কত দিয়েছিল? ৪০,০০০ বছর ধরে যারা আল্লাহর নিকটবর্তী বান্দা তাদের সঙ্গে থেকেছে। বলুন আলহামদুলিল্লাহ। আবার ৩০,০০০ বছর ধরে বয়স কত? বয়স গেলে গুণ নেবেন। আবার ৩০,০০০ বছর ধরে এক জান্নাতের খাজানচি রূপে উপস্থিত ছিলেন ইবলিস। এর আগে সমস্ত জিনিস ১৪,০০০ বছর ধরে আল্লাহর যেটা আরশ আছে, আরশের চারিদিকে যেমন আপনি যদি হজ করতে যান, হজ করতে গিয়ে কাবা শরীফের চারদিকে যেমন ৭টা তাওয়াফ দিলে একটা তাওয়াফ হয়, ঠিক সেরকম আল্লাহর আরশের চারিদিকে ১৪,০০০ বছর ধরে শুধু খালি তাওয়াফই করেছে। এই লোকটা কি এমন অন্যায় কাজ করলো? দেখুন তার ইবাদত বান্দিগিতে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে কতদূর উপরে উঠাচ্ছেন। দেখুন প্রথম আসমানে যখন গেল তখন তার নাম পড়লো। প্রথম আসমানে ইবাদত বান্দিগি করতে করতে আল্লাহর কাছে যখন সন্তুষ্টি সে লাভ করলো তখন তার নাম হলো আবেদ। তারপরে দ্বিতীয় আসমানে ইবাদত বান্দিগি করতে করতে আল্লাহ যখন সন্তুষ্ট হলেন তখন তার নাম পড়ে গেল জাহেদ। তৃতীয় আসমানে ইবাদত বান্দিগি করতে করতে যখন আল্লাহ তাআলা কি সন্তুষ্ট হলেন তখন তার নাম পড়ে গেল আরিফ। চতুর্থ আসমানে আল্লাহর ইবাদত বান্দিগি করতে করতে যখন সন্তুষ্ট হলেন তখন তার নাম পড়ে গেল ওয়ালি। পঞ্চম আসমানে আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করতে করতে আল্লাহ যখন সন্তুষ্ট হলেন তখন তার নাম পড়ে গেল কি মুত্তাকি। কি বললাম? মুত্তাকি মানে পরেজগার। ষষ্ঠ আসমানে ইবাদত বান্দিগি করতে করতে যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন তখন তার নাম পড়ে গেল কি খাজিন। খাজিন মানে যে জিম্মেদার। দেখেন এটা উপর দিকে উঠছে না নিচের দিকে আসছে? কোন দিকে উঠছে? উপর দিকে। এবারে সপ্তম আসমানে গিয়ে তার একটা ভালো নাম হওয়া উচিত ছিল। সপ্তম আসমানে গিয়ে সাত আসমানের উপরে আল্লাহ তাআলার আরশ কুরসি রয়েছে। এগুলা ওয়াজ আমি করেছি, কিন্তু সাত আসমানের উপরে গিয়ে তার নাম পড়ছে ইবলিস বা আজাজিল। লাভ হলো না ক্ষতি? ক্ষতি হয়ে গেল। এতগুলো ইবাদত বান্দিগি করতে করতে শুধু একটাই শুধু ইবাদত বান্দিগিতে ক্ষয়ক্ষতি ছিল, যেটা নফসের থাবা, যেটা অহংকার গর্ব, সেটা কি? একটাই সাজদা লঙ্ঘন করার জন্য। সে সাজদাটা কার কাছে? আদমকে সাজদা করতে বলা হয়েছিল, কিন্তু সে বলেছিল যে আদমকে আমি সাজদা করব না। কেন? খালাকতানি মিন নার, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর যেই বান্দাকে তুমি সৃষ্টি করেছো মিন তুরাব, সেটা মাটি থেকে সৃষ্টি করেছে। আগুন আর মাটি এক হতে পারে না, অতএব আমি সাজদা করব না। এটাই তো ভুল ছিল হাজী ভাই। এরকম অহংকার গর্ব যদি থাকে, মানুষ নিমেষে সাত আসমান থেকে নিচের দিকে পড়ে যাবে। ওরে আমার প্রিয় ভাই বোনেরা, জেনে রাখ, পৃথিবীতে যদি ইবাদত বান্দিগি করতে হয়, যদি সত্যিকারী তুমি স্রষ্টা